হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। একটু আগেই দুজনের মধ্যে যে কি ঝামেলা আজকে সানডে, তো সকাল থেকে সবাই আর কি বাড়িতে, প্রীতিও বাড়িতে আছে, আজকে কাজে যায়নি। আর নভ গেছে স্যামস ক্লাবে সকাল সকাল আর কি সেই ব্রেকফাস্ট দেয় না, স্যামস আর কি ঘুরে ঘুরে একটা ভিডিওতে করেও ছিলাম, ওরা স্যাম্পেল দেয় আর কি, ওই খেতে খেতে আর কি ঘুরতে গেছে, বেরিয়েছে। আর দুজনের মধ্যে যে কি ঝামেলা ছিল, কি হয়েছে বল। আমি আসছিলাম তোর কাছে, ও বলছে that is not your mommy, it's my mommy, that's your friend. বলছে কি এটা আমার মামি, এটা তোমার ফ্রেন্ড। আর প্রীতি খোঁচে গেছে, বলছে কি হ্যাঁ যুগ যুগ ধরে ওটা আমার মা হয়ে রয়েছে। একটু কি ঝামেলা আসছে, মানে 2-3 বছর আগে এসছে, কোথা থেকে মানে কোথা থেকে আসলো, উপর থেকে নিচে থেকে সাইড ওয়েজ থেকে আসলো, হ্যাঁ বাড়িতে নিচে নিয়ে আসলো। একদিন কোন ইভিনিং এ 12 o'clock ঢুকলো বাড়ির মধ্যে, একটু আরতি করে ঢুকালাম, হ্যাঁ সাডেনলি বলছে নাকি এটা আমার ফ্রেন্ড, এটা ওর মা। আর আজকাল তো এর মার প্রতি একটুখানি ভালোবাসা বেশি জেগে যায়। এত বেশি উঠলে তো হবে না। আমি আমার মাকে লাস্ট 21 ইয়ার্স ধরে ভালোবেসেছি, তুমি 3 ইয়ার্স জন্মেছো। আচ্ছা সে তুমি তোমার নিজের মার নামও বলতে পারো না। মার নাম কি? তোর মার নাম কি? তোর মার আমারই তো ভাই, আমারই তো দেবী জানে তো না, দেখেছিস। যাই হোক, ঝামেলা তো লেগেই থাকবে ভাই বোনের মধ্যে, ডাজেন্ট ম্যাটার কত বয়সের ডিফারেন্স, ঠিক আছে। আর প্রীতি কিছুদিন আগে আমরা প্যান্ডোরা থেকে ওর যে চেনটা কিনেছিলাম আর রিং গুলো অর্ডার দেওয়া হয়েছিল, তো এসে গেছে। এই যে একটা আর এই যে একটা, এর বার্থডে, প্রীতির বার্থডে ক্রিসমাস মানে নভর তরফ থেকে। আর চেনটা ওই যে গলায় পরেই রয়েছে, তো সব পরেই নিয়েছে। এই বছর আর কোনো সারপ্রাইজই থাকলো না। প্রীতি ভাবতেই পারেনি যে ওর মার নাম বলে দেবে। ওর বাবার নাম ভালো বলতে পারে, নমজিৎ, নভজিৎ না। বাবার নাম কি বুড়ো? ও নবজিৎ বলেছে, ইউজুয়ালি বলে নমজিৎ। হ্যাঁ নমজিৎ। তো প্রীতির বার্থডে গিফট সারপ্রাইজ এখনো আছে, ঠিক আছে, সেটা ওর বার্থডেতেই দেবো, সেটা একটা স্পেশাল গিফট আছে। আমার নামই জানে না। মা দিদির নামও জানে, বল, বলে দে। I know. You don't know? I don't know. Anushua. কেন করে দিছি? তো প্রীতির ওই সারপ্রাইজটা ওকে বার্থডেতেই দেওয়া হবে, কিছু তো সারপ্রাইজ থাকুক। এত ঝামেলা করে এখন মার কাছে আর খাবে না, খাবে দিদির কাছে। দিদি খাইয়ে দিচ্ছে। আমারই ঝামেলা। ওই দেখো, তোর মামি তোকে ভালোবাসে। আর আমি এখানে খাবার টাবার গরম করছি, একটু চিকেন গরম করে নিচ্ছি আর রাইস। নব জানি না কখন আসবে, আমি লাঞ্চটা সেরে নি। এখানে স্যামনটা একটুখানি রেখে দেওয়া হয়েছে, প্রীতি তো কালকে খায়নি, কাজে গেছিল, তো প্রীতি এই স্যামনটা দিয়ে খেয়ে নেবে। আর আমাদের জন্য চিকেন আছে, তো জানি না নব কখন আসবে। আমি তো হেভি ব্রেকফাস্ট করি না, খিদে পেয়ে গেছে, জন্য খেয়ে নিচ্ছি। কারণ ও আসলে আবার ঝটাঝট রেডি হয়ে বেরোবো, আজকে বাজার ঘাট করতে হবে। গুড। চিকেনটা সেই থ্যাঙ্কসগিভিং এর দিনই খেয়েছিলাম, আবার খাওয়ার সুযোগ হয়নি। এত খাবার তো পড়ে রয়েছে, এখনো ফ্রিজে অনেক খাবার রয়েছে। আমার খাওয়া হয়ে গেল, ভাইয়ের খাওয়া এখনো হলো না। এই যে প্রীতির স্যামন, ও বলছে ভাত খাবে না, একটু স্যালাড দিয়েই খাবে। আর নভ জাস্ট ঢুকলো, সব বাজারঘাট করে নিয়ে এসেছে ওয়ালমার্ট স্যামস থেকে, টুকটাক যা লাগতো নিয়ে আসলো নভ। আর আমার তো খাওয়া হয়ে গেছে, নভর জন্য সব এখন গরম করছি, ও লাঞ্চ সারবে। নভর স্যালাড কেটে নিল, একটু চিকেন গরম করে দিলাম, আর প্রীতি একটা স্যামন খেলো, আর নভর জন্য একটা রেখে দিলাম। হলো ভাইয়ের খাওয়া হলো। হ্যাঁ এখন প্রীতি খাচ্ছে। আমি একজনকে শুধু দেখাই, ওখানে আয়নাটা যে আমি লাগিয়েছিলাম তখন খুব খেচিয়েছিল যে আয়না কেন লাগিয়েছি। এখন ওই আয়নাতে কিন্তু এনারই শুধু মুখ দর্শন হয়, ওই আয়না শুধু এনারই কাজে লাগছে, দাঁড়িয়ে থাকে। যখনই দেখবে তখনই দেখবে ওই আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখো রেডি,
বহু দিন হয়ে গেছে যে আমরা ইন্ডিয়ান বাজারঘাটে যাই না। এই ওয়ালমার্ট স্যামস করেই আর কি চালিয়ে যাচ্ছিলাম। সবজিপাতি তো সবই পাওয়া যায় এখানে, বাট কিছু ডাল মশলাপাতি ঘি এগুলোর জন্য তো আমাদের ওইদিকেই যেতে হয়। তো আজকে আমরা ইন্ডিয়ান বাজারঘাট করতে যাচ্ছি। আমি নভ আর ছেলেই যাব, প্রীতি বাড়িতে আছে। আর স্পেশালি আর কি এই থ্যাঙ্কসগিভিং ব্রেক কিন্তু শেষ, আজকেই লাস্ট। কালকে থেকে কিন্তু আবার সবার অফিস কলেজ স্কুল, তো বাজারঘাট করে আনি। তারও আবার টুমরো প্রীতিরও কলেজ আছে, নভরও অফিস আছে, তার প্রিপারেশন শুরু at least for 3 weeks। ক্রিসমাসের ব্রেক, লম্বা ব্রেক। নভ কোথাও বেরোনোর আগে একটুখানি মৌরি মুখে দিয়ে নেয়, এটা মনে হয় লাকি চার্ম। আর এই যে জ্যাকেটটা, এটা হচ্ছে ব্যানানা থেকে নিয়েছে এইবারই, রিসেন্টলি নিলাম। হ্যাঁ, কালকে তার আগের দিন হয়তো ডেলিভার হলো। হ্যাঁ, তো ওর এখন হচ্ছে আমার মতন হয়ে গেছে। ইউজুয়ালি নব কিন্তু নতুন জিনিস পরে একটু বুঝে শুনে রেখে রেখে দেয়, যে রাখবো কিনা পরবো কিনা ভাবে। আমি যেমন নতুন জিনিস খুব ইউজ করি, তো এটাই প্রথম দেখলাম যে কিনেই একদম মানে খুব ভালো লেগেছে, পড়তে শুরু করে দিল। বাজারে চলে যাচ্ছে তাও আবার। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আজকে স্যামসে যখন গেছিলাম রীতিমতো গরম লাগছিল, তাই না? দুপুরবেলায় রোদ্দুরে গরম লাগছিল, কিন্তু হাফ প্যান্ট পরে গেছি, মনে হচ্ছে সুন্দর একটা নাইস ওয়ার্ম ওয়েদারে বেরিয়েছি হাফ প্যান্ট। খেয়েছো আজকে স্যামসের থেকে স্ন্যাক্স? আজকে শুধু একটা চিকেন নাগেটস খেয়েছি। দেখেছো, গার্বেজ আমাদের মানডে করে নিতে আসে সকালবেলায়, তো এখনই নব বের করে দিয়ে যাচ্ছে, কারণ আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে। আর এই রোদ্দুরটা পড়ে গেলেই ঠান্ডা লাগে, বাড়িতে এসে আর তখন বাইরে দাঁড়াতে ইচ্ছে করে না। এখনই দিয়ে যা, বাইরেটা রেখে দিয়ে যা। আমরা চলে আসলাম ইন্ডিয়া বাজারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা গাড়িতে রীতিমতন 15 মিনিটস বসেই আছি। নব বসে আছে। ইন্ডিয়া ইম্পোর্টসে গেছিলাম, সেখানেই ঘুমিয়ে পড়েছিল কোলে। তো নভই ভেতরে ঢুকলো, একটু ঘি ঠি টুকটাক লাগতো, ও গিয়ে নিয়ে আসলো। আর এখন এই ইন্ডিয়া বাজারে এসে পার্কিং লটে বসে রয়েছি এনার ওঠার অপেক্ষায়। উঠলে তারপরে ভেতরে যাব। বাড়িতে ঘুমায় না, গাড়িতে বসলেই ঝিমোয় এরকম করে। ফাইনালি উঠে গেছে, জ্যাকেট ট্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। চলো চলো ওঠো, আসো। কোলে ওকে কোলে নিবি কি করে? ঘুমা করে উঠে কি অবস্থা। দে আমাকে দে, পারবি না? টুপিটা পরিয়ে দেবো? নো, টুপি পরবে না। চলো, কি লাগবে তোমার? লাগবে কি লাগবে? কি কিনবি ভেতরে? চকলেট। সব ভুলানোর জন্য বলা হয়েছে, কিচ্ছুই দেয়া হবে না। নিবি চকলেট? চলো। এই যে আমরা এখন ঢুকছি ইন্ডিয়া বাজারে। প্রথমেই চাল নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমরা যে ব্রাউন রাইসটা খাই, রয়্যাল বাসমতি ব্রাউন রাইস। আমাদের বুড়োর চোখ মুখ দেখো। বাবার ঘুম পেয়ে গেল, জেলে ঘুম থেকে উঠলো আর বাবার ঘুম পেয়ে গেল। সকাল থেকে শুধু দোকানেই ঘুরে বেড়াচ্ছে, দোকান দোকান। কি পেয়ে গেছো তুমি? বিগ হিউজ। ছোট সাইজটাই নেই এটা, এটা 3-4 দিন ধরে খেতে পারবে। ইয়েস। নভ নিয়ে নিচ্ছে হচ্ছে হলুদ, কাঁচা হলুদ খায় সকালবেলায়, সেটা ফিনিশ হয়ে গেছিল, বেছে বেছে নিচ্ছে। আমার লাগবে হচ্ছে ডাল, এখানে সব রকমেরই ডাল পাওয়া যায়। আমি আজকে নেব হচ্ছে মুসুরির ডাল। বুড়ো আমাদের খুব পার্টিকুলার, তো ইউজুয়ালি ও যে হরলিক্স খায় প্লেনটা, তো প্লেনটা নেই, শুধু রয়েছে হচ্ছে চকলেট হরলিক্সটা। ওকে বোঝানো হচ্ছে তুমি এটা খাবে কি। বাবা বলছে অন্য জায়গায় দেখবো কিনা। হ্যাঁ, তারপরে যদি ওখানে না পাই এখান থেকে নিয়ে যাবি। আর ওকে বোঝানো হচ্ছে যে তুমি চকলেট খাবে, এটা খাবে, এটা নিলে খাবে, চকলেট খাবে। চকলেট হরলিক্স এখন তো বুঝতে পারছি। এখন ঘুমের এর মধ্যে রয়েছে, তো একটা ঘোরের মধ্যে রয়েছে। মনে হচ্ছে যে বাড়িতে গিয়ে তারপরে দেখা গেল বানালাম আর খেতে চাইলো না। কে খাবে এইসব সুগার, তো আমি খাবো না। হ্যাঁ বুড়ো,
হ্যাঁ নেই, রেগুলারটা নেই তো কোথাও। আর একটা অপশন হচ্ছে যে এই চকলেট হরলিক্স না নিয়ে মেবি কমপ্ল্যান যদি নিই, সিমিলার হ্যাঁ অ্যাটলিস্ট মানে চকলেটের ফ্লেভারটা তো হবে না, কি বলিস? কারণ এখন পাটেলে দৌড়াবো, তবে যদি ওখানে না পাই এখান থেকে সবাই নিয়ে নাও, আবার আসবো। নাকি এটা নিয়ে দেখবি? হ্যাঁ আই থিঙ্ক, হ্যাঁ কোনটা নেবো? এটাই নিয়ে যে দেখবি। কোথা দিয়ে ঘাস পাতা তুলে এনে দুব্বো বলেও বিক্রি করছে, দেখো হচ্ছে ব্যাকইয়ার্ড থেকে তুলে দেবো, দিয়ে যাবি তুলে। আমরা এই সেম পনিরটাই কস্কো থেকে নিই, তো ধরো এরকম সাইজের হয়, ঠিক আছে? সেটা দুটো থাকে কত? $9, $9, $9.99, $9.49 সামথিং, দুটো থাকে। আর এটা এই এক একটাই মানে $8.99 করে, $9 করে। কস্কো থেকে এনে কেটে কেটে বিক্রি করছে, হ্যাঁ হতে পারে। আর এইটাই বড়টা হচ্ছে এই যে $35। হ্যাঁ টু মাচ। টুকটাক যা নেওয়া হয়ে গেল। হরলিক্স আরও নিলাম না। ইন্ডিয়া বাজার থেকে বাজারঘাট হয়ে গেল, শুধু ছেলের যে হরলিক্সটা নিলাম না, নিইনি বিকজ যাবো আমরা এখন পাটেল ব্রাদারে যাব, গিয়ে ওখানে দেখবো যদি ওখানে পাই। ওকে বুড়ো, কি অসুবিধা? You want chocolate Horlicks? তুই তো এখন বলছিস চকলেট হরলিক্স, তারপর সকালবেলা যদি দিই তখন যদি না করিস, হ্যাঁ হ্যাঁ কিরে? সব ঢুকিয়ে দিল নভ। চল ওকে এখানেই রেখে চল, ওকে এখানেই রেখে দে। আজকাল সবই ওয়ালমার্ট, কস্কো, স্যামস সবই মানে দেশি খাবার দাবার পাওয়াই যায় টুকটাক, শুধু যেমন মশলাপাতি, ডালও ইভেন পাওয়া যায় অনেক সময় ওয়ালমার্টেও ছোট প্যাকেজে থাকে আর কি। ইন্ডিয়ান বাজারে আসা যাতে একসাথেই সব কিছু পেয়ে যাই। পাশেই পাটেল ব্রাদার্স, মানে হাফ মাইল দূরেই আর কি। গিয়ে দেখি এখানে যদি যে রেগুলার হরলিক্সটা, প্লেন হরলিক্সটা আছে কিনা। উইকেন্ডে ইউজুয়ালি তো মানে ইন্ডিয়া বাজারগুলো আর কি ভালোই বিজি হয়, লোকজন আসে। আজকে সানডে, কিন্তু আজকে ওখানেও বেশি একটা লোক ছিল না, এখানেও বেশি একটা লোক নেই দেখছি না, বিকজ এটা লং উইকেন্ড ছিল তো সবাই আর কি ফ্রাইডে স্যাটারডে আই থিঙ্ক বাজারঘাট করে নিয়েছে। হ্যাঁ বুড়ো, আমি সেটাই খুঁজবার চেষ্টা করছি। এই যে আছে, এখানে আছে, এই যে নিয়ে নাও। তোমার দেখো, এটা চকলেট, এটা প্লেন। ইউ ওয়ান্ট চকলেট? ইয়েস, ইউ নিড হরলিক্স। এ দেখো, এটা নিয়ে নাও ওটা। ইয়েস, স্মলটা না, আমরা বিগটাই নেব। ইয়েস, চলো। পাটেলে এখানে আরেকটা জিনিস যেরকম স্ন্যাক্স আর কি পাওয়া যায়, দেখো খাস্তা কচুরি। এখানে তো অনেক রকমেরই স্ন্যাক্স আছে, এরা এখানে বানায় রীতিমতন। প্রীতি কল করেছিল, এই সুইট দেখলে তো আর কি মানে লোভ সামলাতে পারে না, এই টাইপের সুইট, তো ওর জন্য আর ছেলের জন্য একটুখানি কেক নিয়ে নিচ্ছি। ওখান থেকে অত বাজার নিয়েছি, তাই $90 হয়েছে। আর এখানে এই কটা দুটো ব্যাগ নিলাম, তাই $44 হয়ে গেল। এটা ওই কচুরিও নিয়ে নিলাম দুটো, লোভ আর সামলাতে পারি না। আমাদের সান্তা ক্লজ বাড়িতে পৌঁছে দিল, দেখো আমাদের দাদু বাড়িতে পৌঁছে দিল। কিন্তু ভালোই করেছে, তার টেসলার লোগো আছে। আচ্ছা, লোগো আছে টেসলার লোগো। বাবা, ডোর হ্যান্ডেল, এই যে দাদুও টেসলা চালাচ্ছে। হ্যাঁ, এখানে দেখ কি কি আছে পুরো গিফট আছে। ঘরে ঢুকেই দুজনে বসে গেছে খেতে কেক। এই যে কেরম বুড়ো, গুড।
আর এই সাথে আমার আর নবর জন্য খাস্তা কচুরি নিয়ে এসেছি, তার সাথে চাটনিও দিয়েছে। এই হচ্ছে টুকটাক বাজার ঘাট করা হয়েছে। এইবার দিন একটু থোড় নিয়ে আসলাম, থোড়টা বানাবো, অনেকদিন থোড় খাওয়া হয় না। আর এই ঘিটা বাংলাদেশি স্টোর থেকে নবজে গিয়ে পিক করলো। আর এখানেও কিছু বিস্কিট আছে, একটুখানি চা পাতা, হলুদ, সুজি, ডাল, ছেলের হরলিক্সটা ফাইনালি পেলাম, আর হাজমোলা দেখো। আর এই বাসমতি চালটাই আমরা, ব্রাউন বাসমতি রয়্যালের, এটাই আমরা খাই। নভর ডিনার বানিয়ে নিচ্ছে, এগ। ওর ওই খাস্তা কচুরি পোষালো না, বলছে একটুখানি টু মাচ কার্ব হয়ে যাবে। এই একটুখানি ট্রাই করেছে ও জাস্ট। বাজার ঢোকাচ্ছিলাম মেন গেট দিয়ে, গ্যারেজ দিয়ে, ভাবছি অতগুলো জিনিস না মেন গেটের ওইখানটা, তো ওইখানে আমার লাইটটা না জ্বালিয়ে যায়নি, আমরা তো দিন দিন থাকতে গেছি। তখনই দেখছি প্যাকেটটা এরকম ভাবে ওখানে পড়ে রয়েছে, তখন আমার সন্দেহ হয়েছে যে এটা পুরো এরকম ভাবে খোলা কেন, মানে কোনায় পড়ে রয়েছে অন্ধকারের মধ্যে। আর তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো, আমাদের সিকিউরিটি ক্যামেরা আপগ্রেড করাচ্ছি আমরা বলে সবই অফ রয়েছে। নব আজকে যে ডিভাইসটা এনেছিল ওটাকে কি চার্জ ফার্জ দিতে হয় একটুখানি টেস্ট করছিল ঘরের মধ্যে, বাট বাইরে ঠান্ডাও ছিল, তার টাইমও দিনের বেলা হয়নি যে ওটাকে চেঞ্জ করবে বা কিছু। তো জানি না কে করেছে, যে ড্রপ করেছে প্যাকেজ, মানে তারাই করেছে কিনা, কারণ এটা ফ্যাবলেটিক্স থেকে আমরা অর্ডার দিয়েছিলাম 4খানা জিনিস। আমি দেখেই যখন সন্দেহ হয়েছে ঘরে তাড়াতাড়ি নিয়ে এসে দেখলাম এক্স্যাক্টলি এটা পুরো মানে এরকম ভাবে আর কি ছিঁড়েছে। আর এর ভেতর থেকে 4টে যে অর্ডার দিয়েছি, নবর ফোনে দেখছিল যে ডেলিভারি করে দিয়েছে, কিন্তু দেখাচ্ছে যে সবকটা ডেলিভারি হয়েছে, কিন্তু এর মধ্যে রয়েছে ভেতরে 2টো। এতক্ষণেই ফোনের মধ্যে নবর ছিল, ওরা তো মানে বুঝেই গেছে যে এরকম যারা ডেলিভারি করছে। আর আজকাল কি করছে, হলিডে সিজনে সবাই তো অনলাইন শপিং করে, ডোর ড্যাশে করে আজকাল দেখছি, মানে আমাদের অনেকগুলো জিনিস এসেছে ডোর ড্যাশে করে ডেলিভারি করাচ্ছে। তো ইউপিএস বা ফেডেক্স হলে এরা যেমন একটা নামি দামি কোম্পানি, ওরা কোনো সময় চুরি হয় না, ইউজুয়ালি তো হয় না, ঠিক আছে, আনলেস ওরা অ্যাড্রেস ভুল করে অন্য জায়গায়, অন্য বাড়িতে অনেক সময় নাম্বার ভুল করে দিয়ে দেয়। এই বাড়িতে আমাদের এই ফার্স্ট টাইমই হলো এরকম। হ্যাঁ, এরকম ভাবে পুরো ছিল না, আশ্চর্য। এখন এতক্ষণ আমরা যেহেতু গেটেড কমিউনিটিতে থাকি, এমন না কে কোনো বাইরের লোক এসে টুক করে এরকম করবে। আর কমিউনিটির মধ্যেকার সবাই ভদ্র লোক, সবাই ভালো জব করে, কেউ ছ্যাঁচড়া মার্কার লোকজন তো থাকে না এখানে। তাই নব এতক্ষণ ফোনে ছিল থেকে ওরা তো বলছে স্টোর ক্রেডিট, স্টোর ক্রেডিট। তো আমরা নিয়েছি এখন স্টোর ক্রেডিট নেবো। স্টোরের মধ্যে আমরা মানে স্টোরে গেছিলাম ফ্যাবলেটিক্সের, স্টোরের হাফ জিনিস নেই, সাইজ নেই, নয়তো পছন্দ হলে মানে সাইজ নেই, নয়তো পছন্দ হচ্ছে না এরকম। তখন স্টোর ক্রেডিট ওরকম, এতক্ষণ সে নব ফোনের মধ্যে ঝামেলা করে 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 মানে আমাদেরই হেডেক, আমাদের ফল্ট না, আমাদেরই হেডেক। 2টো জিনিস তো আনলো না, ওটা তো মানে আসলো না, ওটা তো পাবো না। আই ডোন্ট থিঙ্ক স্টোরে আর এখন থাকবে, যারা শপিং করার এই ব্ল্যাক ফ্রাইডেতেই শপিং করে নিয়েছে। এর প্রীতির জন্য একটা আর কি জ্যাকেট এরকম নিয়েছিলাম, প্রীতির এটা চলে এসছে, এটাও পেয়ে গেলাম। আর এটা আরেকটা, আর আরো 2টো মানে এই সেম জ্যাকেট আরেকটা নেওয়া হয়েছিল, তো এরকম আরেকটা নেওয়া হয়েছিল, সেটাও গেল, ঠিক আছে। এখন অনলাইনে চেক করলাম, নেই, ও স্টকেই নেই, স্টকেই নেই না। এটা সাইজ আছে এক্সেল না ডবল এক্সেল কিছু একটা আছে, ইটস টু বিগ। আর আরেকটা মেয়েদের মানে জ্যাকেট, কি অবস্থা, যে ডেলিভারি করেছে ওই করে নিয়ে চলে গেছে, তার মানে নবকে রিফান্ড করে দিল থ্যাঙ্কফুলি, বাট এতক্ষণ ওই ফোনের মধ্যে ঝামেলা না, উটকো ঝামেলা না। রিফান্ডটা তো মেন না, অ্যাকচুয়ালি হলিডে সিজনে পছন্দ করে যেগুলো কেনা হয়েছে সেটাই পাবো না, এখন আবার খুঁজতে হবে যে কি কি পাওয়া যায়। এই হচ্ছে নভর ডিনার, একটু চিকেন আর একটা টোটিয়া দিয়ে এগ দিয়ে। বেচারা ভাবলো যে কচুরি খাবে, কচুরিটা একটুখানি সুইট সুইট, ওই জন্য আর খেলো না। মিষ্টি আমি আর ট্রাই করিনি এখনো। যাই হোক, আমি এখন এই কচুরি খেয়ে নেবো ডিনারে, নভর ওই ডিনার। আর এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই বাই করে দাও। Bye bye, good night. Good night. Yay!